আমি খুব চিন্তায় পড়ে গিয়েছি যে এই কুমড়োটা সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করে তো আমি গুছিয়ে নিয়েছিলাম, তো যাচ্ছি এখন ঘরে রেখে দেবো। জল তো ঘরে ছিঁড়ে দিয়েছিলাম, কাপড়ে তো কেচে নিয়েছিলাম, তো চলে এসেছিলাম গরুর গোহালে। তাই এই যে এই খড়গুলো তো ভিজে গিয়েছে, তো শীতের টাইমে ভরেছিলাম এই খড়গুলো যে গরুতে শুয়ে থাকবে বলে। তাই এই ভিজা খাড়ে তো আর শুয়ে থাকতে পারে না গরুতে, আর অত তো শীত খড়গুলো তো পাওয়াতে পাওয়াতে তো বার করে ফেলে দিয়েছি। তো তাই এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিজে খড়গুলো কিন্তু বাইরে ফেলে দেবো। তো তাই এখন জল করে নিচ্ছি, গরুতে তো পেচ্ছাপ করে কিন্তু খড়গুলোকে একবার ভিজে লদ হয়ে গিয়েছে। তাই এই খড়ের তেলে তো টমেটো পেঁয়াজ তো নাড়া হয়ে গিয়েছে, আর আমার বর যেইভাবে আমাকে মাংস রান্না শিখিয়েছে তো করা, সেইভাবেই মাংস রান্নাটা করে নিচ্ছি। তেলে তো মাংস নাড়া হয়ে গিয়েছে, এখন মশলাটাকে দিয়ে দিচ্ছি। কুমড়ো তো ঘরে রেখে চলে এসেছিলাম, এইদিকে তো তোমরা দেখতে পাচ্ছ পাকাই তো কুমড়োটা ছিল, তাই বীজগুলো তো কিছু হয়নি, তো ভালো হয়ে গেছে, তাই বীজগুলো তো আবার লাগানো হবে, তাই বীজগুলো এখন বের করে নিচ্ছি। কুমড়োর বীজ তো আমি ধুয়ে নিয়েছিলাম, আর কালকেই তো রোদ্দুরাতে শুকোতে দেবো তো বীজগুলোকে। আর আজকের ব্লগ ভিডিও এতটুকু, তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।